আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল শনিবার পুলিশের এনসিবি ডিপার্টমেন্ট থেকে আবেদন করা হয়েছে ইন্টারপোলের কাছে যে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য। এখন এইটা শুনে অনেকে হয়তো, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন হয়তো ভয় পেয়ে যেতে পারেন যে রেড নোটিশ জারি হয়ে গেলে তারপরে তাদের নেত্রী বা তাদের নেতাদেরকে ধরে বাংলাদেশে পাঠায় দিবে, বিচার টিচার হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে, এরকম অনেক ব্যাপার স্যাপার। কিন্তু আসলে ব্যাপারটা কিরকম, বা ইন্টারপোলই বা কি, তাদের কতটুকু ক্ষমতা, কি করতে পারবে, কি না করতে পারবে। এখন ইন্টারপোল একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এটার সদস্য সংখ্যা হলো 196টা দেশ, এবং এটা আন্তদেশীয় একটা পুলিশ সংস্থা। এখন কথা হচ্ছে, রেড নোটিশ জারি করে করে কি কিনা এটার উপর একটা ব্যাপার আছে। যারা তারা বললেই রেড নোটিশ জারি করে ফেলবে কিনা বাংলাদেশ সরকার বললেই, এটা একটা বড় ব্যাপার। এখন রেড নোটিশ জারি হলে তারা গ্রেফতার হতে পারেন কিনা এটার একটা প্রশ্ন। এখন শেখ হাসিনা কোথায় আছেন সবাই জানে, মোটামুটি ভারতে। এবং শুধু শেখ হাসিনা নয়, 12 জনের হয়তো অনেকেই সেখানে আসছেন। এখন তাদের অবস্থান জানার পরও এই যে রেড নোটিশ জারি হয় কিনা, ভারত সরকার তাদের গ্রেফতার করে ফেরত পাঠায় কিনা এবং পাঠাতে পারে কিনা, এইটা যদি আপনি ডিসকাস করেন তাহলে কি পাবেন? কথা হলো, রেড নোটিশ জারি হলে গ্রেফতার হবেন, এটা কোনো নিয়ম নাই। ব্যাপারটা সেরকম না। ইন্টারপোলের কাজ হলে মূলত 4টা। একটা হলো সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ এবং আর্থিক অপরাধ। এইগুলো নিয়ে কাজ করে তারা। এখন অপরাধ দমন করার ব্যাপারে সহযোগিতা করা, যোগাযোগ এবং তথ্য বিনিময় করা, এগুলো হচ্ছে তাদের মেইন কাজ। এবং এটা জানা দরকার, ইন্টারপোল কিন্তু সরাসরি কাউকে গ্রেফতার করে না, তার সেই অথরিটিও নাই। তারা সদস্য দেশগুলোকে তথ্য পাঠায় শুধু। এখন সদস্য দেশ যেগুলো আছে সেগুলো তার দেশে থাকলেই তাকে গ্রেফতার করতে সে বাধ্য নয়। তার দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী ওই দেশের সরকার তার নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। সে চাইলে গ্রেফতার করতে পারে, নাও করতে পারে, এটা তার ইচ্ছা। এখন ইন্টারপোল নোটিশ জারি করার আগে এটাও বিবেচনা করে যে এই যে কোনো দেশের সরকার যদি এই ধরনের অনুরোধ পাঠায় সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, এটাও তারা দেখে। আবার এখানে শরণার্থী হলে অতীতে দেখা গেছে যে কিছু শরণার্থীকে গ্রেফতার করেছে, ওই দেশের সরকারগুলো বলছে না, এরা এই করেছে সেই করেছে, এটা গ্রেফতার করতে হবে। এবং এইগুলো করে কিন্তু অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে ইন্টারপোল। পরবর্তীতে তারা আইন করেছে যে যারা শরণার্থী তাদেরকে গ্রেফতার করা যাবে না। এখন এক্ষেত্রে যে হাসিনা এবং আরো 12 জনের কথা আমরা যেটা শুনলাম, যে তাদের ব্যাপারে রেড নোটিশ জারি হওয়ার সম্ভাবনা খুবই কম। আর হলেও ভারত তাদের গ্রেফতার করবে এমন সম্ভাবনা নাই বললেই চলে। এখন বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল, কিন্তু ভারত তাতে কোনো সাড়া দেয়নি। এখন এক্ষেত্রে রেড নোটিশ জারি হলে, বা জারি যারা করেছেন বা করার জন্য অনুরোধ করেছেন, এগুলো এক ধরনের চাপাবাজি বা মগজ ধুলাই। যে মানুষকে বলা যে দেখলেন তো, কাজ তো কইরা দিলাম, পাবলিককে বোঝানো যে আমরা থাইমা নাই, দিলাম তো মাত কইরা। আবার অন্যভাবেও বলা যায় যে আওয়ামী লীগকে একটা ভয় দেখান, যে রেড নোটিশ জারি করে ফেলাইছি, ঠিক আছে, এখন যে কোনো সময় গ্রেফতার করে ফেলবো, দেশে নিয়ে আসবো, বিচার করবো, এই ধরনের। কিন্তু এগুলো হচ্ছে এক ধরনের শটডাউন, আর কিছুই না। এর আগে দেখেন, ইভেন কি আওয়ামী লীগ সরকারের সময়, হ্যাঁ, মেজর ডালিম, নূর চৌধুরী, মুস্তেউদ্দিন, তো এইরকম কতজনের নাম আসছে, নামে বেনামে এরকম অনেকের নামে এরকম জারি করা হয়েছে
রেড নোটিশ, কিন্তু তাদেরকে কি ফেরানো গেছে? ফেরানো যায়। সুতরাং এগুলো একটা রাজনৈতিক কৌশল অথবা ভয় দেখানো বলা যায়, এবং মানে মানুষ যাতে বুঝে যে শেখ হাসিনাকে আনার জন্য আমরা চেষ্টা করছি, এনে ফেলতেছি, পথে আছি, এই টাইপের কিছু। আসলে ওই যে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে যে অনুরোধ পাঠানো হয়েছে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারি করার জন্য, এইটা জারি হলেই কি না হলেই কি, মানে এগুলো আসলে প্র্যাকটিক্যালি কোনো কাজ করবে না, এটা থেকে কোনো ফল পাবে না, এটা মোটামুটি নিশ্চিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।